হ্যালো এভরিওয়ান, আমরা কোথায় যাচ্ছি বলো তো? একটু শ্রীরামপুর ঘুরতে। আর শ্রীরামপুরে ঘুরতে এসেছি, ওই জন্য সোনার পাপা বললো চলো একটু বেবি হাগে যাই, কি কালেকশান এসছে শীতের দেখি। কিন্তু সেরকম কোনো কালেকশান আসেনি শীতের। ওরা বললো এক সপ্তাহ পর আসবে, আমাদেরকে ফোন করে জানাবে। তারপর আমরা পছন্দ হয়নি কিছু, বেরিয়ে চলে এলাম। চলে এলাম শ্রীরামপুরে MS মার্কেটে। ওখানের ঘুগনি দারুণ টেস্ট, না খেলে তো মিস করব। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা মন জিনিসে সোনার জন্য কেক কিনে দিতে। কেক কিনে আমরা চলে এলাম শ্রীদুর্গা মিষ্টির দোকানের। ওখানের আমরা যতবার শ্রীরামপুর যাই ওই কুলফিটা খাই, খুবই ভালো লাগে আর খুবই টেস্টি। তারপর চলে এলাম হ্যাংলা রেস্টুরেন্টে। আমরা ওখান থেকে রোল অর্ডার করেছিলাম, করে টুকটাক কেনাকাটা করে স্টেশন চলে এসেছি। আমরা এই কিছুক্ষণ আগে শ্রীরামপুর থেকে বাড়ি এলাম। এসে আর কি বলতো, আরও ভিডিও করিনি। তোমার রোলটা কিনেছি হ্যাংলা রেস্টুরেন্ট থেকে, কিনেই ছুটে ছুটে আসছি, দেখছি ট্রেনের খবর হয়ে গেছে। তারপরে আর একটা দোকানে সোনার একটা উলের সোয়েটার পছন্দ হয়েছে, হাত মোজা পছন্দ হয়েছে, ওসব কিচ্ছু ভিডিও করতে পারিনি। মানে বর বললে এক্ষুনি ট্রেন আছে, এই ট্রেনটা মিস করলে আবার 1 ঘন্টা পর ট্রেন। ওই জন্য বললো তাড়াতাড়ি ভিডিও করতে হবে না, বাড়ি গিয়ে যা ভিডিও করার করবে। ওই জন্য আর ভিডিও করিনি। আর রোলটাও ট্রেনে এসে খেয়েছি, ঠান্ডা হয়ে গেছে তো তোমার সেই কিরকম ন্যাতানো টাইপের হয়ে গেছে। আধখানা খেয়ে আধখানা ও ফেলে দিয়েছে, আমিও ফেলে দিয়েছি। আর কি কিনেছি তোমাদেরকে দেখাই। এই দেখো, দুটো হাত মোজা নিয়েছি। এই হাত মোজাগুলো কত খুঁজেছি আমাদের সিঙ্গুরের উপশ্রীতে, সব মানে 4-5টা মলে ঘুরেছি, কিচ্ছু মানে পাইনি। তারপর শ্রীরামপুরে ওইখানে একটা দোকানে, তাও 3-4টে দোকানে ঢুকেছি, তার মধ্যে একটা দোকানে ছিল। আর তোমার যার জন্য গেলাম, ওর দাদু ভাই ওকে তো সোয়েটার কেনার টাকা দিয়েছিল, বাবাকে বারণ করেছিলাম। আমরা একটা জিন্সের ওকে জ্যাকেট কিনে দিয়েছি, তারপরে উলের কিনে দিয়েছি, আর একটা সোয়েটার কিনে দিয়েছি। বাবা করলাম দিতে হবে না, কিন্তু বাবা তাও শোনে না, যে না নে একটা ওকে সোয়েটার কিনে দিবি। ওই জন্যই গিয়েছিলাম বেবি হাগে। কিন্তু ওখানে না সেরকম কালেকশান নেই, হয়তো গোটা 15 সোয়েটার এসছে, তাও পাতলা পাতলা, তোমার মোটাও নয়। তাও ওদেরকে নাম্বার দিয়ে এলাম, ওরা বলল যে 1 সপ্তাহ পর আপনাদেরকে ফোন করব, তখন আসবেন, তখন 1 সপ্তাহ পর স্টক আসবে। আর সোয়েটারটা তোমাদেরকে দেখাই। এই দেখো, আরও অনেক কালার ছিল, হলুদ ছিল, সাদা ছিল, লাল ছিল। এটা আমার বেশি ভালো লাগলো, আমি বলছি এটাই নাও, এটা বেশ, আর ওকেও ভালোও লাগবে, ও ফর্সা আছে, ওই জন্য ওটাই নিলাম। তারপর আর এসে ও তো আমাকে ভিডিও করতে দেবে না, তোমরা সেটা ভালো করেই জানো। ওকে আমার শাশুড়ি শ্বশুরের কাছে থাকলো না, আমি জন্য কাকিমার কাছে দিয়ে এলাম, দিয়ে এসে ভিডিওটা করছি। আর ট্রেনেও যে ভিডিও করব কি করেছে জানো, জলের বোতল, মানে ও যতবার বাইরে যায়, ওর একটা ঝোঁক আছে সারাক্ষণ জলের বোতল নিয়ে। আর প্রত্যেকবার নেয় ট্রেনে করে যেতে যেতে ফেলে দেবে, আর নেয় বাইকে করে যখন যাবে তখন ফেলে দেবে। আজকে জানো ওরকম সব বসে আছে, তাদের পায়ের ওই নোংরা জায়গায় ফেলে দিয়েছে। এবার ওই বোতলটা কি আর কুড়িয়ে আনা যায়? আবার ফেলে দিলাম, দিয়ে একটা নতুন নিয়ে এলাম, নিয়ে ওকে দেব। এরকম করে যে কত বোতল না, প্রত্যেক মাসে ওর জন্য জলের বোতল কিনতে হয়। খালি এইরকম ওর বদমাইশির জন্য, আর এত বদমাইশি করছে। এমনিতে আজকে রবিবার, ট্রেন মানে বেশি লোক ছিল না, হয়তো গোটা 20-25 জন হবে। এত চেঁচাচ্ছে, বদমাইশি করছে। মানে ও কি বলতো, জানলার ধারে থাকবে, জানলা বন্ধ করলে হবে না, দরজার সামনে চলে যাচ্ছে, বসবে না, এত দুষ্টুমি। আর ওকে নিয়ে না ভিডিও করা হয়ই না। আর তোমাদের দাদাকে যদি বলি, তোমাদের দাদা বলবে এরকম করে ভিডিও হয় না, তুমি বাড়ি গিয়ে কিনে দেখাবে, আর নাহলে নিজে ভিডিও করে নাও। আমি মেয়ে সামলা, আর ও এমনিতে আমার কাছে থাকে না, বলবে আমি মেয়ে সামলাবো না, আমি তোমাকে ফোনের ক্যামেরা ধরে দেবো। ওই জন্য আমি যা পারি আমি একটু একটু করে ভিডিও করি। আর আজকে তো তোমরা দেখলে, আজকে সকালবেলা তো ওরকম রান্না করেছি, চিকেন আর পোলাও, আর ওইগুলোই আছে, ওগুলোই রাত্রে খাবো। আর আমি তোমার কি বলতো, আর রান্না করব না, ভালো লাগছে না। ওখান থেকে এসে আর ভালো লাগে নাকি, তাও আধখানা করে রোল খেয়েছি, আমার তো ইচ্ছা নেই কিছু খাওয়ার। আর ওর পাপা যদি খায় খাবে, নাহলে ফ্রিজে রেখে দেব।
আর ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক শেয়ার করো, কমেন্ট করো। টাটা, বাই।